ইজি বাইক চুরির মামলায় আমরা তদন্ত করতে যে একটি শক্তিশালী অপরাধী চক্র যারা মূলত আন্তঃজেলা ইজি বাইক চোর চক্র এদের সন্ধান পেয়েছি। ফরিদপুরে ইজি বাইক চুরি অতঃপর রূপান্তর করে বিক্রয় চক্রের মূল হোতাসহ 12 জনকে আটক করেছে পুলিশ। তাদের নিকট থেকে 18টি ইজি বাইক উদ্ধার করা হয়। সোমবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য দেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম। প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, জেলার কোতোয়ালি থানা এলাকা থেকে কয়েকদিন আগে একটি ইজি বাইক চুরি যায়। এ ঘটনায় ভুক্তভোগী জাহিদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করলে সিসিটিভির ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও বুদ্ধিমত্তা দিয়ে আওয়াল ফকির নামে একজনকে আটক করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তি মোতাবেক চোর চক্রের হয়ে চোরাইকৃত ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ইজি বাইকের রং ও বডির রূপান্তর ঘটিয়ে হাইব্রিড গ্রুপ দিয়ে বিক্রয় চক্রের সন্ধান পায় পুলিশ। সেখানে অভিযান চালিয়ে তাদের দেয়া তথ্য মতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 12 জনকে আটক করা হয়। ওই গ্যারেজের মাধ্যমে বিক্রয় করা এবং চুরি যাওয়া মোট 18টি ইজি বাইক উদ্ধার করা হয় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে, যার মধ্যে 13টি সচল, 5টি রূপান্তর প্রক্রিয়াধীন ছিল। তবে তিনি জানান, আটক হওয়া 12 জনের মধ্যে কয়েকজন ওই গ্যারেজ থেকে ইজি বাইক ক্রয়ের দায়ে আটক রয়েছেন। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ফরিদপুর সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে ইজি বাইক চুরি এবং চুরি করা ইজি বাইকগুলো শনাক্ত এড়াতে ভেঙে যন্ত্রাংশ আলাদা করা, রং পরিবর্তন, ইঞ্জিন ও চ্যাসিস নম্বর বিকৃত করা এবং গ্যারেজে অবৈধভাবে সংযোজন করে বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত ইজি বাইকগুলোর মধ্যে একটি কোতোয়ালি থানার দায়ের করা মামলায় চুরি যাওয়া ইজি বাইক হিসেবে শনাক্ত করেছেন বাদী। আটককৃতরা হলেন মূল হোতা মোজাম্মেল মণ্ডল, ইলিয়াস হোসেন, আবুল হোসেন মোল্লা, তানভীর শেখ, আওয়াল বিশ্বাস, বদিউজ্জামান মোল্লা, মৃদুল, মিলন খান, মোহাম্মদ আশরাফ, শহীদ শিকদার, জুয়েল রানা ও রনি মিয়া। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি রায়হান গফুর এবং ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। কোতোয়ালি থানায় দায়েরকৃত একটি ইজি বাইক চুরির মামলায় আমরা তদন্ত করতে যে একটি শক্তিশালী অপরাধী চক্র যারা মূলত আন্তঃজেলা ইজি বাইক চোর চক্র এদের সন্ধান পেয়েছি এবং গত কয়েকদিন ধরে আমরা সারাশি অভিযান পরিচালনা করে আমরা এই আন্তঃজেলা ইজি বাইক চোর চক্রের মূল হোতা, পৃষ্ঠপোষক এবং ক্রেতা সহ বিভিন্ন পর্যায়ে 12 জনকে আমরা আটক করেছি এবং এদের ভিতরে কিছু আমাদের কাছে সাক্ষী হিসেবে আছে, অর্থাৎ যারা ওই চোর চক্রের কাছ থেকে এই ইজি বাইক গুলো কিনে তারা ব্যবহার করছিল। তো আমি এই সংক্ষেপে আমাদের যে ঘটনাটা সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। গত 18 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ জনৈক জাহিদুল ইসলাম নামে একজন ইজি বাইক চালক, তিনি আমাদের ফরিদপুরের কোটপাড় জামে মসজিদের সামনে গাড়িটি তালাবদ্ধ রেখে চলে যান মর্মে আমাদের কাছে অভিযোগ করেন, মানে তালাবদ্ধ করে চলে যান এবং পরবর্তীতে তিনি এসে দেখে যে তার যে ইজি বাইকটি আর নেই, এরকম একটা আমাদের কাছে অভিযোগ দিলে আমরা কোতোয়ালি থানায় একটি মামলা রুজু করি, যার নম্বর হলো 32, তারিখ 20/2/2026। এই মামলাটি আমাদের কোতোয়ালি থানার সাব ইন্সপেক্টর নূর হোসেন তদন্ত শুরু করেন এবং আমরা প্রাথমিকভাবে যে স্থান থেকে ইজি বাইকটি চলে গিয়েছিল সেই স্থানের সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করি এবং গোপন তথ্যের ভিত্তিতে আমরা ওই দিনে আওয়াল ফকির নামে একজন চোরকে আমরা গ্রেফতার করি এবং সে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করে যে সে এই ইজি বাইকটি চুরি করেছে এবং সে আদালতে একটি বিশদ দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি ফৌজদারি কার্যবিধির 164 ধারায় প্রদান করে। তো সেখানে সে বেশ কিছু অপরাধীর নাম বলে গিয়েছে এবং কারা এই চক্রের সাথে জড়িত সেই সম্পর্কে আমাদের তথ্য দিয়েছে। তো ওই আওয়াল ফকিরের তথ্যের সূত্র ধরে আমরা আরো বিশদ অনুসন্ধান শুরু করি, বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পর্যায়ক্রমে বেশ কিছু আসামিকে আমরা গ্রেফতার করি। এর ভিতরে 1 নম্বর আসামি আমি বলবো মোজাম্মেল মণ্ডল। সে মূলত কোতোয়ালি রঘুনন্দপুরের বাসিন্দা এবং সে হলো এই চোর চক্রের মূল হোতা, অর্থাৎ সে হলো এই সিন্ডিকেটের প্রধান। এবং তার দেওয়া তথ্য ভিত্তিতে আমরা আরেকজন অটো রিক্সার একটা গ্যারেজ সন্ধান পাই, সেটা হলো বোয়ালবাড়ি থানাধীন সাতই বাজারে। তো
একজন গ্যারেজ মালিক, তার নাম হলো ইলিয়াস হোসেন। তাকে আমরা অ্যারেস্ট করি এবং পাশাপাশি আবুল হোসেন মোল্লা, যিনি মূলত এই ইজি বাইক চক কেনা বেচা চক্রের মূল হোতা। তো আমরা এই যে ইলিয়াস হোসেন, তার যে গ্যারেজ বোয়ালমারী থানার সাতর বাজারে, সেখানে আমরা অপারেশন পরিচালনা করি এবং তার কাছ থেকে আমরা 10টি ইজি বাইক, এর ভিতরে 7টি সচল এবং 3টি হলো ইতিমধ্যে তারা মানে কেটে খণ্ডিতাংশ করে ফেলেছে, অর্থাৎ পার্ট করে ফেলেছে। এগুলো আমরা জব্দ করি। এই যে 18টির ভিতর 13টি সচল এবং 5টি অচল, অর্থাৎ এই ইজি বাইকগুলো ইতিমধ্যে তারা কেটে আকারে তারা এসএসসি নাম্বার এবং অন্যান্য এগুলো চেঞ্জ করে তারা আবার পুনরায় রিঅ্যাসেম্বল করে তারা অন্যান্য ক্রেতার কাছে বিক্রি করে দিয়েছে। আমরা যেটা দেখেছি, এই যে এই চক্র, এদের মোডাস অপারেন্ডি অর্থাৎ অপরাধ ধরন প্রক্রিয়াটা কি, আমরা যেটা দেখেছি সেটা হলো যে তাদের কাছে জিজ্ঞাসাবাদে আমরা জেনেছি তারা অত্যন্ত চতুর এবং অভিনব কৌশলে মূলত তারা এটা আশ্রয় নিয়ে থাকে। তারা ইজি বাইক গুলোকে প্রথমে চুরি করে এবং এই যে ইজি বাইকের রং মানে চেঞ্জ করে ফেলে এবং আকার এবং আকৃতি চেঞ্জ করে ফেলে, যাতে এটাকে আর চিনা না যায়। এটা করে তারপরে হলো তারা চেঞ্জ করে আবার কি করে তারা হাইব্রিড আকারে ইজি বাইক বানায়, অর্থাৎ একটি ইজি বাইকের কিছু পার্টস এবং অন্য আরেকটি ইজি বাইক বা অন্য একাধিক ইজি বাইকের পার্টস নিয়ে তারা আরেকটি হাইব্রিড মডেলের ইজি বাইক তৈরি করে, যাতে বোঝা না যায় যে এই ইজি বাইকটি প্রকৃত ইজি বাইক ছিল আর কি। অর্থাৎ তারা চেঞ্জ করে এটা রূপান্তর করে অন্যভাবে আর কি। এর বাইরে যেটা করে সেটা হলো যে তারা ভুয়া কাগজপত্র তৈরি করে, অর্থাৎ একটি ইজি বাইকের যে শোরুম থেকে যে কাগজপত্র সংগ্রহ করতে হয়, তো সেই রকমের তারা কাগজপত্র সংগ্রহ করে যাতে তারা বোঝা যায় যে নতুন, অর্থাৎ এই ইজি বাইকের কাগজপত্র আছে। তো এইভাবে মানুষকে ধোঁকা দিয়ে এবং ক্রেতাদেরকে সহসরল ক্রেতাদেরকে প্রতারিত করে তারা এই ইজি বাইকগুলো মূলত বিক্রি করে এবং তারা এটা করে থাকে মূলত অর্থনৈতিকভাবে লাভের আশায় এগুলো করে থাকে। আমরা একটি নিয়মিত মামলা রুজু করব। এই যে আন্তঃজেলা ইজি বাইক চক্রের বিরুদ্ধে আমরা একটি ফ্রেশ মামলা করব, যাতে পুরো চক্রটাকে আইনের আওতায় নিয়ে আসা যায় এবং এই ফরিদপুর জেলা যাতে ভবিষ্যতে কোনো ধরনের ইজি বাইক আর চুরি না যেতে